একটি আশা ভোসলের গান গাই, তারপরে শেষ গান গাইব।
সোহাগ চাঁদ বদনে বদনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে বদনে নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে 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 নাচো তো দেখি। রুনু ঝুনু নুপুর বাজে ঠুমুর ঠুমুর তালে, রুনু ঝুনু নুপুর বাজে। রুনু ঝুনু নুপুর বাজে ঠুমুর ঠুমুর তালে, রুনু ঝুনু নুপুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে গালে, হায় গো শরমের রং লাগে গালে। যেমনি নাচেন নাগর গলায় তেমনি নাচেন রায়, আরে যেমনি নাচেন নাগর গলায় তেমনি নাচেন রায়। একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর গলায়, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর গলায়, হায় নাগর গলায়। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনে বদনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে বদনে নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে বদনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে বদনে নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনে বদনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে বদনে নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে বদনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে বদনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে বদনে নাচো তো দেখি। থ্যাংক ইউ। একটু সময় চেয়ে নিচ্ছি, এই জিনিসপত্রগুলো একটু সরিয়েই আমরা আমাদের অনুষ্ঠান আবার শুরু করব। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান আবার শুরু করছি। নতুন যারা সবে প্রাক্তন হয়েছে তাদেরও এই বিদ্যালয়ের চত্বরে আমরা দেখতে পাচ্ছি। আমি সবাইকে এই রিউনিয়ন কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে এই রিউনিয়ন অনুষ্ঠানটা আজকে এখন আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। আমরা চাইছি যে এই স্কুলের প্রাক্তন ছাত্রীরা যে উদ্যোগ নিয়েছে, আগামী দিনে তারা এই অনুষ্ঠানটাকে প্রতি বছর চালিয়ে যাক। আমি তাদের আরোই বলবো যে আজকের এই অনুষ্ঠানের দিনে তারা অবশ্যই যেন বলে দেয়। আমাদের কাছে অনেকেই ফোন করেছে যে সময় কম থাকার জন্য তারা বিদ্যালয়ে পৌঁছতে পারছে না। আগামী দিনে যদি নির্দিষ্ট একটা সময় এই রিউনিয়নটা হয়, তাহলে এই রিউনিয়নটায় যারা এই স্কুলের প্রাক্তনী যারা তারা যোগ দিতে পারবে, গান পরিবেশন করবে। মঞ্চে আসছে আমাদেরই প্রাক্তনীরা। হ্যালো, নতুন ও চির পুরাতন একটি বিষয়, যার নাম প্রেম। আমাদের সকলের কাছেই স্কুল জীবনে, বিশেষত ক্লাস 9, 10 এই সময় প্রেম ছিল সর্বাধিক আলোচ্য এবং সবচেয়ে গোপনীয় বিষয়। বয়ঃসন্ধির ওই সময় স্কুল জীবনে এক নতুন মাত্রা দিত প্রেম। প্রেম নিয়ে অসংখ্য গোপনীয়তা, অসংখ্য ফিসফিসের মাঝেই আমরা ধীরে ধীরে পেরিয়ে যেতাম
আমাদের কৈশোর। আর আজ শ্রেয়সীর কবিতায় সেই প্রেমকেই আরও একবার নতুন করে ফিরে দেখা। শুরু করছি আমার প্রথম কবিতা। হ্যালো হ্যালো, ভালোবাসি তোমায়। ছোট্ট এই কথাটা তোমায় বলতে গিয়েও বলতে পারিনি। ভালোবাসবো তোমায় চিরকাল। খুব সত্যি এই কথাটা বলতে গিয়েও পিছিয়ে এসেছি বারবার। তুমি বলবে এত ভীতু মেয়ে তো কখনো দেখিনি। আসলে মেয়েরা অনেক সত্যি কথাও মুখের ওপর স্পষ্ট করে বলতে লজ্জা পায়, ভয় পায়। তাই তুমি কখনো জানতে পারোনি মেঘ, কেউ একজন শুধু তোমার কথা ভাবে, শুধু তোমার স্বপ্ন দেখে, শুধু তোমার হয়ে বাঁচতে চায়। যদি তুমি জান কি করতে তুমি আমায় ভালোবাসতে? এই প্রশ্ন আমার কাছে আজও প্রশ্নই থেকে গেল। আজও তুমি আমার আকাশে বৃষ্টি আনলে মেঘ, আমায় ভিজিয়ে দিয়ে হাওয়ার টানে ভাসতে ভাসতে চলে গেলে অন্য আকাশে। সেই আকাশে যখন বৃষ্টি আনো আমার কথা ভাবো মেঘ, একটি পাগলির কথা। সেই পাগলি যে আকাশের দিকে চোখ চেয়ে আজও মুখ ফেরাতে পারে না। আজ তাই এই কবিতার ছেঁড়া পাতাটা ভাসিয়ে দিলাম হাওয়ায়। যদি সত্যি কোনোদিনও ভাসতে ভাসতে তোমার কাছে যায়, আমার মুখটা একবার ভেবো মেঘ, একবার, শুধু একবার অন্তত বলো, পাগলি তোমায় খুব ভালোবাসি। খারাপ তোমার কালকে পিকনিক, উচ্ছল তুমি সুর তোলো আমার হৃদয়ে। কিন্তু আজ আর নয়, আজ আমায় একটু একা থাকতে দাও একটি বার। লাইব্রেরিতে বসে আমি, তুমি ওই প্রান্তে ধৈর্য ধরে একটু দাঁড়াও। এখানে সমীচীন নয় বাক্যালাপ, আমার মগ্ন হতে দাও সম্পূর্ণ নীরবে আরেকবার। চাকরিটা আমি পেয়ে গেছি, তুমি শুনেছ, সমানে ডায়াল করছে তোমার নাম্বার, রিং হচ্ছে, কিন্তু তুমি নীরব। তবে তুমি কি আজ ফোন তুলবে না? এই শেষবার, আর ঝগড়া করব না, প্লিজ ফোনটা ধরো। তোমার জন্য বাসে বসে SMS লিখছি অভিমানে, তুমিও মিসড কল দিচ্ছ ফাঁকে ফাঁকে। খুব মিস করছো না আমাকে? আসলে প্রত্যেক মাসের মতো এই মাসটাও তো শেষের দিকে, বুঝতেই তো পারছো। ব্যালেন্সটাও প্রায় শূন্য, আর 7টা দিন অপেক্ষা করো। অপ্রস্তুত সন্ধ্যা নামছে কলকাতার, সেলফোন খুঁজি তোমার সাথে আধ ঘন্টা প্রেম করব বলে। হাতড়াচ্ছি এ পকেট ও পকেট। আজ সকাল থেকে একটা ফোন আসেনি, যদিও অদ্ভুত তবুও শান্তি। আজ না হয় সেলটা বাড়িতেই থাক। আজ তোমায় কবিতায় খুঁজি একবার, আরেকবার এবং শেষবার। তোমায় মিস করছি খুব, তবু আর কয়েক ঘন্টা ধৈর্য ধরো, আমি আসছি তোমার কাছে। তার আগে একটু শান্তিতে প্রেম করি তোমার সাথে এই কবিতায়। নমস্কার। কথার মাধ্যমে আমরা আরো একবার ফিরে যাব শৈশব ও কিশোরে স্কুলে কাটানো সেই দামাল দুষ্টুমি ভরা দিনগুলিতে। আর সেই জন্য মঞ্চে ডেকে নেব আমাদের পরের পারফর্মারদের।